আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন দারুণ মজার একটা রেসিপি নিয়ে এসেছি। অবশ্যই আপনারা ট্রাই করবেন। চলুন দেখে নেই যা যা উপকরণ লাগছে। এখানে আমি সবগুলো উপকরণ একসাথে গুছিয়ে নিলাম। ভিডিওর শুরুতেই বলে রাখছি, ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির পাখনা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ, মরিচ, লবণ আর সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে 15 মিনিটের জন্য মেখে রেখেছি। আরও নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে নিয়ে নিলাম আদা রসুন পেস্ট। এদিকে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি, এলাচ। এখানে নিয়ে নিয়েছি 5-6 কোয়া রসুন আর কাঁচামরিচ। এদিকে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ন, 1 চা চামচ পরিমাণে জিরে আর 3টে শুকনো মরিচ। আরও নিয়ে নিলাম টমেটো সস। আমার কাছে আস্ত টমেটোটা নেই, তাই আমি সস নিলাম। আপনাদের কাছে আস্ত টমেটো থাকলে সেটাই দেবেন। চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি শুকনো উপকরণগুলো একটু টেলে নেব। চুলার আঁচটা লোতে রেখে হালকা করে টেলে নিতে হবে। এই তো টেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি পাটায় নিয়ে নিলাম, গুঁড়ো করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পাখনাগুলো ভেজে নেব। এদিকে এই তো মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এই তো পাখনাগুলো আমি এরকম করে ভেজে নিয়েছি। চলুন এখন রান্নাটা শুরু করি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, এলাচ। হালকা একটু ভেজে দিয়ে দেব রসুনের কোষা। আবারও একটু ভেজে নেব। এখন দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজগুলো। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন। খাসির মাংসটাকেও হার মানাবে এমন করে যদি আপনারা রান্নাটা করেন। আশা করছি সবার ভালো লাগবে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। এখন আমি পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট। আবারও একটু ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিব শুকনো উপকরণ, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ একসাথে। ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। আবারও ভালো করে নেড়ে মিশিয়ে দেব। মশলাটা খুব ভালো করে ভেজে নেব। এই তো মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মুরগির পাখনাগুলো। এই মশলার মধ্যে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব মুরগির পাখনাগুলো।
এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে করতে হবে। এই তো ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে মিশিয়ে দেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন সামনের দিনগুলো আমি এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ঝোলে জাল উঠে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি যেই শুকনো মশলাগুলো আমি তেলে গুঁড়া করে নিয়েছিলাম সেটাই এখন দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে দেব। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি রান্নার ব্যালেন্সের জন্য 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দেব 2টো কাঁচামরিচ, জাস্ট একটু ফ্লেভারের জন্যই দেওয়া, কারণ এখানে অনেকটাই মরিচ দেওয়া হয়েছে। এই তো রান্নাটা কমপ্লিট। এখন আমি চুলাটা অফ করে দেব। আল্লাহ হাফেজ।